আমরা সেই মাহি শুভ সন্ধিক্ষণে আমরা এই মুহূর্তে মঞ্চে উপস্থিত করব রবীন্দ্রসঙ্গীতের দুই দিকপাল শিল্পী শ্রাবণী সেন এবং অবশ্যই মনোজ মল্লিনার। আর এই দুজনের মধ্যে যিনি সেতু বন্ধন করবেন তিনি হলেন শ্রদ্ধেয় রাজা দাস। আমরা তাদেরকে মঞ্চে ডাকবো এবং তাদের যারা যন্ত্রণার সঙ্গী বন্ধুরা রয়েছেন তাদেরকেও মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আমাদের একটু ব্যালেন্স হবে এবং তারপরেই আমরা ফিরে যাব রবীন্দ্রসঙ্গীতের গানে। শ্রাবণী সেন, মনোজ মুরলী নায়ার, রাজা দাসের ভাষ্য, সঙ্গে প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায়, গৌতম চৌধুরী এবং সুব্রত বাবু মুখার্জি, এদের বাদ্য সঙ্গত। একটু দেরি হয়েছে আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ রূপায়িত করতে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন তারা দেখছেন যে আমরা চেষ্টা করছি, কিন্তু এমন কিছু কিছু ব্যাপার মধ্যে মধ্যে ঢুকে পড়ছে যে আমরা তার থেকে বেরোতে পারছি না। শ্রাবণী সেন এলেন, একটা বৃত্ত সম্পন্ন হলো। আমাদের ৭৫ বছরে এসছিলেন সুমিত্রা সেন, প্রেমচাঁদ ভবন তখন ছিল। তিনি শুধু গান গেয়েছিলেন নয়, অত্যন্ত আনন্দের সঙ্গে বলেছিলেন আপনারা যখন ডাকবেন তখন আসব। আবার এরপরে আমরা ইন্দ্রাণী সেনকে নজরুল গীতির আসরে পেয়েছিলাম। সত্যি বলতে কি, এই সেন পরিবারের কাছে বাংলা সঙ্গীত জগৎ অনেক অনেক পরিমাণে কৃতজ্ঞ। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সকলের সম্বন্ধে হয়তো আলাদা করে এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে একজনের কথা আমরা বলবো, প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায় হারুদা। তিনি সব সময় আমাদের পাশে থেকেছেন। আজকের অনুষ্ঠানেও তার যে সহযোগিতা বা শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটা সম্পন্ন হতে পারছে। প্রথমে আমরা বরণ করে নেব শ্রাবণী সেনকে। আমরা শ্রীমতী, মাননীয়া এইভাবে না বলে তার নাম ধরে বলছি। যাই হোক, তিনি ভালোবেসে আমাদের সব অপরাধ ক্ষমা করে দেবেন। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক নন্দন মুখোপাধ্যায়। তিনি উত্তরীয় দিয়ে তাকে আগে বরণ করে নিচ্ছেন। তারপর তার হাতে মেমেন্টো তুলে দেবেন। একটু হাততালি আপনারা দেবেন। হ্যাঁ, তার হাতে মেমেন্টো তুলে দেবেন। হয়তো তাই হচ্ছে। হ্যাঁ, এরপরে সলিল চক্রবর্তী মিষ্টির প্যাকেটটাও এখনই দিয়ে দিচ্ছেন। যাই হোক, হ্যাঁ, আচ্ছা, এরপরে সলিল চক্রবর্তী আসছেন, বিদ্যালয়ের শিক্ষক। আপনারা সবাই জানেন গত 1 বছর ধরে তার অক্লান্ত পরিশ্রম, প্রধানত এই শেষ পর্যন্ত আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। তিনি এই উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মনোজ মুরলী নায়ার মহাশয়কে। তিনি কি অন্য জায়গায়? তাহলে প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায়কে পড়িয়ে দেন। কেন? তাকে রানারায় দেবে। সব কিছু থামিয়ে দিয়ে চলবে? প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন সলিল চক্রবর্তী। তার হাতে মেমেন্টো তুলে দেবেন এবং মিষ্টান্ন তুলে দেবেন তিনি। প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায়কে আপনারা সবাই জানেন, অসাধারণ গুণী যন্ত্রসঙ্গীত শিল্পী, দীর্ঘকাল ছাত্রদের শিখিয়ে চলেছেন আমাদের ভাটপাড়া নৈহাটি অঞ্চল। তাকে দীর্ঘকাল ধরে আলাদা ভালোবাসায় চেনে। এরপরে আমাদের রাজা দাস, তিনি তাকে সর্বাণী সাউ, আপনি একটু বরণ করে নিন। প্রথমে উত্তরীয় দিয়ে, পরে আমাদের বিদ্যালয় অভিজ্ঞান দিয়ে, এরপর মিষ্টান্ন দিয়ে। রাজা দাসকে বরণ করে নিলেন সর্বাণী সাউ মহাশয়া, আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা। এরপরে আমাদের মধ্যে মনোজ মুরলী নায়ারকে
তিনিও রবীন্দ্রসঙ্গীতে একালের একজন বিখ্যাত শিল্পী, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্র রানা রায়। তবলায় রয়েছেন গৌতম চৌধুরী, তাকে বরণ করে নিচ্ছেন রঞ্জিতা দে ম্যাডাম, শিক্ষিকা রঞ্জিতা দে, তিনি তাকে প্রথমে বরণ করে নিচ্ছেন। তবলায় গৌতম চৌধুরী, তাকে একটি বিদ্যালয় স্মারক এবং মিষ্টান্ন দিয়ে বরণ করে নিলেন। এবার কিবোর্ডে রয়েছেন গৌতম বাবু মুখোপাধ্যায়। গৌতম বাবু মুখোপাধ্যায়কে ও আচ্ছা, সুব্রত বাবু মুখোপাধ্যায়, ঠিক, তাকে বরণ করে নেবেন। না, আমাদের একটু রয়েছেন। হ্যালো হ্যালো, চেক, হ্যালো চেক চেক চেক, হ্যালো চেক, হ্যালো চেক চেক। বরুণ কুমার ভট্টাচার্য আমাদের প্রাক্তনী শুধু নন, বিদ্যালয়ের অত্যন্ত আপনজন, তিনি বরণ করে নিচ্ছেন প্রথমে উত্তরীয় দিয়ে, এরপর বিদ্যালয়ের স্মারক, এরপর সামান্য মিষ্টান্ন দিয়ে। খুবই সংক্ষিপ্ত আয়োজন আমাদের, কিন্তু এখন এমন পরিস্থিতি প্রতি মুহূর্ত আমাদের সঙ্গীতের ডাক দিচ্ছে। আমরা এরপরে সঙ্গীতে প্রবেশ করব। হ্যালো চেক চেক, হ্যালো। আরেকটু বেসটা একটু কমিয়ে, একটু স্লাইড, একটু কাটুন, স্লাইড। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে নতুন বছরের নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানালাম। ভাটপাড়া বহুবার এসেছি এবং আমি জানি এখানে এত চমৎকার শ্রোতা। আমাকে হারুদাই নিয়ে এসেছিলেন, আমি বাবু সবাই এসেছিলাম অনেকদিন আগে। আবার এলাম আমার ভাইয়ের সঙ্গে, মনোজের সঙ্গে, রাজার সঙ্গে, এবং আমার ধারণা আপনাদের কাছে গান শোনাতে আমাদের ভালো লাগবে এবং আপনাদের কিছুটা আনন্দ দিতে পারবো, আমরা চেষ্টা করব। তাই তোমার আনন্দ আমার তুমি তা
এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছো নিচে, আমার ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম
কৃষ্ণ পাঠশালা। আসুন আমরা আরো একবার শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করি, আমাদের অমর কৃষ্ণ পাঠশালা। এখানে উপস্থিত আছেন অনেক শিক্ষক, অনেক প্রাক্তনী, অনেক বর্তমান ছাত্রছাত্রীরা। কত স্মৃতি, কত কিছু মনে পড়ে যাওয়া। 100 বছর। এখানে আসার আগে অনেকেই এটা বলেছেন যে আমার স্কুল, তুমি যাচ্ছ আমার স্কুল। এটার মধ্যে না একটা যে কি গর্ব আছে, কি টান আছে, এটা এখানে যারা উপস্থিত আছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার স্কুল। তারা কোথায় কোথায় থাকেন এখন, মনের মধ্যে রাখেন ভাটপাড়াকে। মনে আছে আমাদের সেই স্কুলের ঘন্টা বাজতো আর আমরা দৌড়ে দৌড়ে আসতাম, প্রেয়ারটা মিস হয়ে যাবে, বকুনি খাবো, শীতের রাতে একটু বাড়াবাড়ি হয়ে যাবে, যদি অনুরোধ করি একটা প্রেয়ার করি আমরা একসাথে, স্কুলের প্রেয়ার। যারা মনে মনে বলতে চাইবেন আমার সঙ্গে বলতে পারেন, সকলেরই মুখস্থ স্কুলের প্রেয়ার। সেই দিনগুলো তখন ভালো লাগতো না, এখন খোদায় খুব একটা খারাপ লাগবে না। চলুন না দেখি, চেষ্টা করি। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন বেরিয়া মন করি, উদিত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন বেরিয়া মন করি, উদিত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কমতেছে চেতনা ধারা। দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কমতেছে চেতনা ধারা। আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার। কুহারে হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন
চেতনা ধারা তুলিছে দিন করু চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে সব গগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল দেখি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে বিপুল তরঙ্গ রে। এই স্কুল থেকে কিন্তু আমাদের সবকিছু শুরু। আর যে যেখানে দাঁড়িয়ে আছি, যে যেখানে কাজ করছি, শুরু কিন্তু সেই স্কুল। আর সেই স্কুলের জন্য আজকে এত মানুষ। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যাই যাবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে, যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত হয়ে তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা নাহি কোনো ডর। সবারে মিলাই তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই। দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। চোখের বাহিরে অন্তরে আজ দেখব, যখন আলোক নাহিলে চোখের আলোয় দেখেছিলে। চোখের বাহিরে
চোখের বাহিরে তুলে রাখি, জমিয়ে রাখি কত কি, বাক্সর ভেতর, আলমারির ভেতরে, তাকে, ড্রয়ারে, কুলঙ্কিতে কত কি জমিয়ে রাখি। ভাবি একদিন কাজে লাগবে, কোনো একদিন ঠিক লেগে যাবে কাজে, কিন্তু স্রোতের মতো ক্রমশ এগোতে থাকি। জমানো জিনিসপত্র টুকিটাকি আর ফিরে বের করা হয় না, দেখা হয় না নতুন করে। বন্ধুর পাঠানো গ্রিটিংস কার্ড, প্রাক্তন প্রেমিকার চিঠি, বাবার ব্যবহার করা চশমা, মায়ের সাবানদানি, বান্ধবীর বিয়ের নেমন্তন্ন চিঠি, সব কিছু জমে থাকে বাক্সের ভেতরে, আলমারিতে, তাকে, ড্রয়ারে। জমে জমে ক্রমশ আর যেন জায়গা ধরে না। তখন এটাকে ঠেলে ওটাকে বেঁকিয়ে রাখতে হয়। স্কুলের প্রাইজে পাওয়া বিসর্জন, পাড়া স্পোর্টসে পাওয়া ব্যাগে তুলি, শখ করে কেনা রিস্ট ব্যান্ড, সব জমে থাকে, ফিরে দেখা হয় না। পুরনো অ্যালবামে জমে থাকে, আটকে থাকে 10, 20, 25 বছরের পুরনো শীত, বসন্ত, দাদার বউ ভাত, ছোট মেয়ের অন্নপ্রাশন, ভুলে যাওয়া ঠাকুমা, পুরনো ভাড়া বাড়ির ছাদ, বনগার পিকনিক, সবকিছু বহু বছরের স্মৃতির ধুলোর মেখে অ্যালবামের কুঠুরিতে যে যার মতন ঘুমিয়ে থাকে। দেখা হয় না, দেখতে ভয় হয়। ওই যে ক্লাস 6-এর সামনে তোলা গ্রুপ ছবিতে সব সহপাঠীর দল, জীবন মাস্টার মশাই, পুরনো বিল্ডিং, স্কুলের দারোয়ান, ভয় হয়, গা ছমছম করে। এরা সবাই যে যার মতো ট্রেনে উঠে চলে গেছে, যে যার স্টেশনে, যেন ছবি তুলতেই এসেছিল। ক্লিকের পর সবাই উধাও, দেখতে ভালো লাগে না। সেই ছেলেবেলার লাল রঙের একটা কাচের গুলি ছিল, ওটা আছে, ভিতরে অন্য সব রঙের কারিগরি। যেন এক্ষুনি আঙুলে টান টান গুলি লাগিয়ে বলে উঠবো, গাবলে 8, টুবলে 9। ভালো লাগে, ভালো লাগে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন খেলা। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন খেলা। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। প্রেজেন্সটা কমে গেল ভয়েসে। স্কুলের বড় টিফিনে পালালাম মানিক আর আমি। আগে ঠিক করা ছিল সোজা বাসে চেপে কাঁচরাপাড়া। লক্ষ্মী সিনেমায় নতুন ছবি এসছে, প্রথম শো না দেখলে জীবনই বৃথা। অতএব ঠেলাঠেলির লাইন, ঘামে জামা সব সব, তারপর ছাড়পত্র। সিনেমা হলের গাঢ় অন্ধকারে সিনেমা শুরুর আগে নিউজ রিল, ভারতীয় সমাচার চিত্র, অনেক কিছু যা হারিয়ে গেছে। বিজ্ঞাপনে লাক্স সাবানের সুন্দরীরা, শশী কাপুরের ছবির ট্রেলার, প্রাণ, মেহমুদ, শঙ্কর জয়কিশনের মিউজিক, মোহাম্মদ রফির ভুবন ভোলানো গান। ওদিকে স্কুলের ক্লাসরুমে পরপর চলছে ইতিহাস, ভূগোল, সংস্কৃত। এদিকে অন্ধকার হলে শুরু হয়ে গেছে সিনেমা। একান্নবর্তী সংসারে লাঞ্ছনায় গঞ্জনায় সময় কাটছে বিধবা মায়ের। তার বুকে চাপা কষ্ট, চাপা স্বপ্ন, ছেলে বড় হয়ে হাল ফেরাবে। ছেলে শাড়িতে ঘাম মুছে দুপুর কাটে, রান্নাঘরের ভ্যাপসা গরমে। পরদিন কি করে যেন হেড স্যার জানলেন, ডাক পড়ল মানিক আর আমার। বেতের সপাং নীল ডাউন, নীল ডাউন হয়েও চোখের সামনে কাশ্মীর, পাহাড়। অ্যানুয়ালের রেজাল্টে ফেল, রাহা ফেল। মায়ের কান্না, কাকা কাকিমাদের তীব্র তীক্ষ্ণ ব্যঙ্গ। আবার পুরনো ক্লাস। গোপাল স্যার প্রথম দিন রোল কল করতে গিয়ে একবার চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন, তারপর বললেন, সো অ্যাগেন ইউ আর ইন দ্য সেম ক্লাস। চাবুক পড়ল পিঠে। মায়ের প্রহার, কাকাদের গঞ্জনা, পড়শিদের বিদ্রুপ যা পারেন, ওই একটি ইংরেজি বাক্য তা পারেন।
সিনেমা মুছে গেল। আজ কি নেই গাড়ি বাড়ি বৈভব সম্মান, মা দেওয়ালের ফটো সব আছে এখন, কিন্তু চেষ্টা করেও কোনো মতে ছবির মাকে হাসাতে পারছি না। মায়ের মুখটা বিষণ্ণ, ভারী থমথমে। আজ শুধু মনে পড়ে যায় স্কুলের সেই দিনগুলোর কথা, সেই স্কুল, সেই সময়। রবীন্দ্রনাথের একটি অসামান্য সৃষ্টি। এটি আমি কোনো পুজোর জায়গায় গেলে বা বিশেষ করে স্কুল কলেজের অনুষ্ঠানে গিয়ে গিয়ে থাকি। আপনাদের খুব প্রিয় এই গান আমি জানি, একটু চেষ্টা করি। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর।
জানেন তো এই স্মৃতির ভেতরে না কিরকম বৃষ্টি জমে থাকে। এই বৃষ্টি চোখে দেখা যায় না, এই বৃষ্টি হয়তো কেউ কেউ এখন অনুভব করছেন নস্টালজিয়ায়। কেউ কেউ মনে করছেন কোনো বন্ধুকে, কোনো হারিয়ে যাওয়া কাউকে, কিন্তু সে প্রচণ্ড আছে মনের মধ্যে। এটাই তো মিলন, পুনর্মিলন। যে আছে সে আছে, যে নেই সেও আছে সঙ্গে। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল। কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলন শক্তিহীন হয়েছে, তাই কি মনে জাগে পুরবাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিন। চলন শক্তিহীন হয়েছে, চলন শক্তিহীন। বৃষ্টি নামলে যখন আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজ আনুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহির, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। খেলা বাঁধতে লেগেছে মনের ভিতরে, খেলা বাঁধতে লেগেছে। কত রাত তাই তো জেগেছি, বলবো কি তোরে, খেলা বাঁধতে লেগেছি। মনের ভিতরে খেলা বাঁধতে লেগেছি। প্রভাতে পথিক ডেকে অবসর পাইনে আমি প্রভাতে পথিক ডেকে অবসর পাইলে আমি বাহিরের খেলায় ডাকে সে যাব কি করে, খেলা বাঁধতে লেগেছি। মনের ভিতরে খেলা বাঁধতে লেগেছি।
আছে ছড়া ছড়ি পুরনো ভাঙা দিনের ঢেলা তাই রে ঘর গড়ি যে আমার নতুন খেলার তারি এই খেলার সিংহাসন যে আমার নতুন খেলার তারি এই খেলার সিংহাসন ভাবারে জোড়া দেবে সে কিসের মন্তারে খেলা বাঁধতে লেগেছে আমার মনের ভিতরে খেলা বাঁধতে লেগেছে কত রাত তাই তো জেগেছি বলবো কি তোরে খেলা বাঁধতে লেগেছে মনের ভিতরে খেলা বাঁধতে লেগেছে আমি রাজা কিছু বলার আগে দু তিনটে কথা একটু বলবো এই গানগুলো আমি যে এই হয় না একটা গান শুনলে যার প্রেমে পড়া যায় এই মানুষটির গান শুনেই এই গানটা কিন্তু আমার প্রথম স্ট্রাইক করে মাথায় আজকে এখানে এই ভট্টপাড়ায় ভাটপাড়ায় পরম সৌভাগ্য যে আজ থেকে বহু বছর আগে প্রথম যখন কলকাতায় গান গাইতে আসি তখন যে দুজন মানুষকে সঙ্গী করে আমরা গান গাইতে শুরু করি এই দুজন মানুষ আজকে এই মঞ্চে আমাদের সাথে এবং হারুদা যখন গিটার যখন রবীন্দ্রনাথের গানের সঙ্গে যখন বাজনা নিয়ে অনেক কথা তখন আমাদেরও শুনতে হয়েছে এখন খুব নর্মাল হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তখন গিটার খুব বিতর্কিত যন্ত্র ছিল তখনও ছিল এবং কথা শুনতে হয়েছিল তো আজকে সেই পুরনো কথাগুলো মনে পড়ছে আপনাদের যেমন এই স্কুলের 100 বছরের পুরনো কথা মনে পড়ছে আমারও ঠিক আজকে থেকে ঠিক 25 বছর আগের বেশ কিছু কথা মনে পড়ছে যেখানে বাবুদা হারুদা এরা আমাদের তখন এরা এত দুষ্প্রাপ্য ছিলেন না সহজলভ্য ছিল আজকে দুষ্প্রাপ্য অনেক ধন্যবাদ এবং এই যে শ্রাবণীদি একটাই দুঃখ জীবনে একটাই ডুয়েট গান গেয়েছি শ্রাবণীদির সাথে একটা রেকর্ডে কারণ আজকে যে দুটো পিছে আমরা গাইছি জিসিতে গাইছি আমরা কিন্তু কোথাও কোনো তফাৎ এই জন্য লাগছে না কারণ দুটোই টনিক নোট তাই এই তার সঙ্গে রাজার কবিতা একটা জিনিস আগে থেকেই বলে রাখি আমরা কিন্তু কোনো পূর্ব পরিকল্পনা নিয়ে আসিনি তাই এখানে বসে ব্রেইন স্ট্রমিং করতে হচ্ছে যে ও কি কবিতা বলবে শ্রাবণীদি কি গাইবে তারপরে আমি কি গাইবো এই পুরো ব্যাপারটাই কিন্তু এভাবে চলছে আপনারা যদি কেউ মনে করে থাকেন যে আমাদের বেশ 2-3 দিন ধরে রিহার্সাল করে আমরা এসেছি তা কিন্তু নয় এবং সঙ্গে গৌতম আমাদের গান বাজনাটা ঠিক এইভাবেই হয় আমাদের কিন্তু লিপসিং করে রেকর্ড করে গান হয় না আমরা কিন্তু মঞ্চে দাঁড়িয়ে গলা ভাঙা নিয়ে গান গাই হ্যাঁ মানে আমাদের কিন্তু ওইদিকে যন্ত্রের ত্রুটি হয়ে গেলে যদি গান বন্ধ হয়ে যায় তখন আমাদের গান বন্ধ হবে না হ্যাঁ মডার্ন টেকনোলজিতে এখন অনেক কিছু হচ্ছে কলকাতা শহরে কিন্তু আমরা এখনও সেই
সেই পুরনো জায়গাতেই আছি। আমাদের গলা খারাপ হলেও আমরা গান শোনাই, যেমন আপনারা দৈনন্দিন জীবনে যেভাবে আমাদের জীবন চলে, আমাদের গানও ঠিক সেভাবেই চলছে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। যা গিয়ে ওই উঠানে তো দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কে এখানে এসেছিল অনেক বছর আগে? কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না। যা গিয়ে ওই উঠানে তো দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না। যা গিয়ে ওই উঠানে তো দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বড়িয়ে ওঠে কিন্তু মোড়োয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাস। আমার মাকে মনে করে একটি গান আপনাদের শোনাবো এবার। আগামীকাল আমার মায়ের চলে যাওয়ার দিন। দেখতে দেখতে সময় পার হয়ে যায়, 3 বছর হয়ে গেল মাকে হারিয়েছি। তো এর থেকে আপনাদের সামনে, এর থেকে আর আমার কিভাবে মাকে মনে করব? আর রবি ঠাকুরের গান যখন আমার কণ্ঠে আছে, তুমি কি কেবলি ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের রঙিন, ওই যারা দিন রাত্রে আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের
তুমি কি কেবল ছবি নয়ন সম্মুখে তুমি না নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই নয়ন সম্মুখে তুমি না নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই আজি তাই শ্যামল শ্যামল তুমি নীলিমায় নীল আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের না জানি কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি ন ছবি ন ছবি ন শুধু ছবি তুমি কি কেবলি ছবি এমনি করেই জানেন তো একসঙ্গে জড়িয়ে থাকা। আমরা সবাই জানি যে জীবন এইটুকুই, এই পর্যন্তই। আবার এই ছোট্ট জীবনেই এত আনন্দ, এত হাসি খুশি, এত বন্ধুত্ব। হঠাৎ করে জানতে পারলাম এই পুজোতে তুই থাকবি না। পরের বারে শীতের সময় কোথায় যাব, দেশেই নাকি বিজন কোনো বিদেশ বিভুই, গুগল জ্ঞানে উদ্ভূত প্ল্যান তোকে ছাড়াই করতে হবে। খবর পেলাম তলব চিঠি পৌঁছে গেছে তোর দুয়ারে, বউ দিয়েছে শেষের গাড়ি, স্রেফ জানা নেই ছাড়বে কবে। ইচ্ছে করছে এক্ষুনি যাই তুই যেখানে, কিন্তু গিয়ে বলবোটা কি? হাতটা ধরে ফেলিয়ে তাকিয়ে থাকি, চাইছি না তা। অনেক 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 আছে কথা বাকি, মাঝখানে কেউ ছাড়লে সেলাই নকশি কাঁথা, সেই কাপড়ের দাম থাকে কি তুই ভেবে বল? লাগবে কেবল মুছতে গেলে চোখ ভরা জল। কেউ ভাবিনি জীবন তোকে হঠাৎ দেবে খারিজ মেমো, দিন বাড়াতে কদিন পারে ঠেকনো কেমো, সেটাই দেখার। বলছে মগজ এখন দেখা করাই বেকার, এ তুই তো আর সেই তুইটা না। পদ্মে যেমন মেলতো ডানা, নাটক দলই যার ঠিকানা কাজের ফাঁকে, সে লোকটা আজ হারিয়ে গেছে। এখন তো তোর বৃদ্ধ শরীর ওষুধ ছাকে, এমন অসুখ মিথ্যে করেও যায় না বলা ভালো হবে। খুঁজবো কোথায় আমার চেনা নাট্যকার আর প্রিয় কবি? তবুও যাব, দুহাত ধরে বসবো খানি, যেটুকু স্মৃতির মুক্ত মানিক বর্তমানের শক্তি ঘেটে, সিন্ধুকে নয় রাখবো তাদের বাকি আয়ুর বুক পকেটে। যে কটা দিন সঙ্গ পাবো তোর শরীরের, জড়ো হওয়া সব আগামী স্মৃতির ঘিরের মধ্যে দেব দুটি হিরের, যেমনটা তুই দিয়েই থাকিস। আমরা জানি এই যাওয়া নয় নাট্যকারের মনের মতো, জেনে রাখিস শেষাঙ্ক নয় এইটে মোটে,
প্রায় অন্ধকার ঝড় ঝাপটে তোরই সাথে অচির চোটে আমরা আছি। হাতের উপর হাতগুলো দেখ এই রেখেছি। হতচ্ছাড়া যাওয়ার যদি এতই তাড়া, জেনেই যা তুই কয়েকজনের মনে আছে তোর বরাবর আসন পাকা। আপাতত একটাই কাজ, লড়তে থাকা। ভীষণ রকম মন খারাপের নামছে আধার, দোহাই ওরে বন্ধু আমার ঝাঁপ দিয়ে যা। এখনই প্লিজ বন্ধ যেন না হয় পাখা। আমাদের সকলের বন্ধুরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আমরা যেন সকলের খবর নিতে ভুলি না, নিজেদের কাজে ভুলে গিয়ে অন্ধকারে আমাদের বন্ধুত্বকে হারিয়ে না ফেলে। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। যখন এসেছিলে, যখন এসেছিলে, হে অজানা তোমায় তবে চিনেছিলে, অনুভবে জেনেছিলে, গানে তোমার পরশখানি বেজেছিল, প্রাণের তারে যখন এসেছিলে, যখন এসেছিলে। তুমি গেলে যখন একলা চলে, চাঁদ উঠেছে রাতের কোলে, চাঁদ উঠেছে। তুমি গেলে যখন, তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার বুঝেছিলে, অনুমানে এ কণ্ঠহার দিলে কারে, যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। যখন এসেছিলে, যখন এসেছিলে। হ্যালো হ্যালো,
এত সুন্দর পরিবেশ, এই স্টেজের সামনে যারা আছেন তারা যেমন আপ্লুত, আমরাও প্রত্যেকে আপ্লুত, কিন্তু এই স্টেজে যারা আছেন সেই সমস্ত গুণী শিল্পী, তাদের সঙ্গে যন্ত্রসঙ্গীত শিল্পী, তাদের মধ্যেই আছেন আমাদের হারু কাকু। এই হারু কাকু এই সমস্ত ব্যাপারটাকে যেমন দেখেছেন, কিন্তু একজনের কথা না বললেই আজকে খুব মনটা মানে কীরকম একটা যেন করছিল, যাই জন্য বাধ্য হয়ে আমি এই এত সুন্দর একটা অনুষ্ঠানের ব্যাঘাত ঘটালাম। হারু কাকুর ছেলে অভিষেক ব্যানার্জি আমাদেরই বন্ধু, সেই এই যে যোগসূত্রটা করে দিয়েছে, যার জন্য আজকে এই সুন্দর পরিবেশনটা পরিবেশিত করতে পেরেছি আমরা, তার জন্য আমাদের বন্ধু অভিষেক ব্যানার্জিকে একটা ধন্যবাদ। আমি ক্ষমা চেয়ে নিলাম এই ব্যাঘাতটা ঘটানোর জন্য। রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়েছে, আমাদেরও ফিরতে হবে। এই সুবাদে আমি একটু বলে নিই যে ভাটপাড়ার কাছে আমার একটা ঋণ আছে, মস্ত বড় ঋণ। কবিতা যখন প্রথম বলতে আসি, যে মানুষটা পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি কিন্তু ভাটপাড়ার মানুষ, শুভ দাশগুপ্ত। আজ যে কবিতাগুলো শোনালাম তার মধ্যে অনেকগুলি শুভ দাশগুপ্তর লেখা কবিতা। আমি শুনেছি শুভদা আগামীকাল আসবেন। আর এছাড়াও রয়েছিল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। আমরা কিভাবে শেষ করি? হ্যাঁ, ওটা দিয়েই এটা আসলে ডুয়েট নয়, এটা সারা মাঠ একসাথে। হ্যাঁ, আমাদের আজকের যেই শেষ নিবেদনটি, আমরা খুব চাইবো যে আপনারাও আমাদের সঙ্গে গলা মেলান, তাহলে আমরা একটা কিছু রেখে যেতে পারবো আপনাদের কাছে। কি হবে তো? আচ্ছা আচ্ছা, প্লিজ চলো, 1 2 3 4।
সন্ধ্যা ঈশ্বর দাঁড়িয়ে জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য ধারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান তাই জাগে জাগে আমার আমি জানি না চমৎকার। আসলে আপনারা যে কতটা ভালো শ্রোতা, রিকোয়েস্ট দেখলে আমরা বুঝতে পারি তো। তেমনই একটা রিকোয়েস্ট এসছে, আমি ছোট্ট করে একটু শুনিয়ে দিচ্ছি, পুরোটা হয়তো গাইতে পারবো না। তুমি কোন কাননে ফুল, কোন গগনে তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা।
অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আর এক কুলিও না। এক অসামান্য পরিবেশনায় আমাদের বিদ্যালয়ের সমাপ্তিক সূচক অনুষ্ঠানের প্রথম দিনের সমাপ্তি এই পরিবেশনার মাধ্যমে হলো। মঞ্চের এই গুণী শিল্পীরা যাদের পরিবেশনায় আজকে একটি অসামান্য বাতাবরণের তৈরি হয়েছে, শ্রীমতী শ্রাবণী সেন মহাশয়া, শ্রীযুক্ত হ্যালো, একটু ব্যাঘাত ঘটেছে। আমরা পুনরায় আবার আমাদের বক্তব্যে ফিরে আসি। এক অসামান্য অসাধারণ পরিবেশনায় আমরা সবাই মন্ত্রমুগ্ধ। শ্রীমতী শ্রাবণী সেন মহাশয়া, শ্রীযুক্ত মনোজ মুরলী নায়ার মহাশয় এবং সাথে শ্রীযুক্ত রাজা দাস মহাশয় এবং তৎসহ সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পী এবং আমাদের প্রিয় হারু কাকুকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি। আমরা আবার মিলিত হচ্ছি আগামী দিন ঠিক বিকেল 4টে। কালকে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন আকর্ষণ রয়েছে, যার মধ্যে অন্যতম মনোময় ভট্টাচার্য, এবং তারও আগে আছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী বিখ্যাত কবি শুভ দাশগুপ্ত, এবং রয়েছেন পণ্ডিত পল্লব ব্যানার্জি, তার বেহালার পরিবেশন করবেন, এবং রয়েছেন এবং প্রবীর মজুমদার মহাশয়, এবং তাৎসহ আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্রের মেলবন্ধনে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আবার কালকে এই মাঠে এইভাবেই জমায়েত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে, সমাপ্তি সূচক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।